আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার 9 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। এটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। তুমি দেখতে পাচ্ছ লেখচিত্র সম্পর্কিত এমসিকিউ। লেখচিত্র সম্পর্কিত এমসিকিউ দেখলে অলওয়েজ আমার ভালো লাগে। প্রশ্নটা আমি একটু পড়ি। হাইড্রোজেন পরমাণুর বেগ বনাম ব্যাসার্ধের লেখচিত্র। মাই ডিয়ার স্টুডেন্টস, হাইড্রোজেন পরমাণুর বেগ বনাম ব্যাসার্ধের লেখচিত্র কেমন হবে? উত্তর আমি দেখেই বলে দিতে পারতেছি, সেটা হচ্ছে গ হবে। কারণ এটা অলরেডি আমার প্র্যাকটিসে আসছে আগে থেকেই, এটা আমার জানা। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কেন এটা হয়। দেখো, তুমি জানো যে আমাদের নিলস বোর সাহেব কি এই ফর্মুলাটা দিছিল, তাই না? নিলস বোর কি বলছে, উনি উনি ওনার বোরের যে পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল মতে উনি বলছে যে একটা কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরে, তখন সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ সেটার ফর্মুলা হচ্ছে কি বলো? সেটার ফর্মুলা হচ্ছে mvr। এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এবং সেটা নাকি nh/2π এর ইকুয়াল হবে, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, 2π তো একটা কনস্ট্যান্ট, আর n মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। n এর মান শুধুমাত্র কত হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 এভাবে পূর্ণ সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 এভাবে হতে পারে। তুমি দেখতে পাচ্ছ এটা খুবই অ্যামেজিং একটা বিষয়। কৌণিক ভরবেগ মানে শুধুমাত্র এই যে কনস্ট্যান্ট এবং তার সাথে কক্ষপথের সংখ্যার উপর ডিপেন্ড করে, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? এখন তোমাকে বলছে পরমাণুর বেগের সাথে তোমাকে হচ্ছে ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাকে যদি একটু একটা পরমাণু এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে বোরের যে মডেল, সেই মডেল অনুযায়ী একটা পরমাণুর মডেল আমি আঁকতেছি। হ্যাঁ, এই যে স্থায়ী কক্ষপথগুলো বা স্থির কক্ষপথগুলো আমি আঁকলাম। তাহলে ধরো এটা এখান থেকে হচ্ছে এই যে 3 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে কত নাম্বার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা n এর ভ্যালু এখানে হচ্ছে 3। এটাই হচ্ছে তোমার r, এটাই হচ্ছে r মানে কক্ষপথের ব্যাসার্ধ। আর বেগ মানে কি? এই যে এখানে যে ইলেকট্রনটা আছে, ধরো সেই ইলেকট্রনটা যেই বেগে মুভ করতেছে এই কক্ষপথে, সেই বেগটাই হচ্ছে এই v। ওকে, সো এই যে বেগটা হচ্ছে এই যে v। তাহলে তুমি এটা কিভাবে হিসাব করবে? দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ভিটাকে তুমি রাখো, রেখে এম আর আরটাকে তুমি নিচে নিয়ে যাও, এভাবে নিচে নিয়ে যাও। দেখো 2π, এই যে এম আর, এই যে এভাবে তুমি লেখো এম আর। তাহলে তুমি দেখতে পাচ্ছ যদি এখানে আমি একটা এন দেই, এখানে যদি একটা এন দেই, দিতে পারি কেন? কারণ এই যে এন দিয়ে বোঝাচ্ছি এন কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে, সেখানে ইলেকট্রনের বেগ কত? ভি অফ এন। তার মানে এটা একটা জেনারেল ফর্মে লিখছি। তার মানে যদি এটা আর এর ভ্যালু যদি 1 হয়, তার মানে বোঝাবে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আর এখানে তখন 1 বসাইতে হবে, ভি অফ 1 এভাবে বসাইতে হবে। কেন? তখন বোঝাবে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ। আর এর মান যদি হয় 2, তখন এটা হয়ে যাবে ভি অফ 2। তার মানে এটা হবে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ। তোমরা জানো যে বোর মডেল অনুযায়ী কক্ষপথের মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? একটা। বোর মডেল শুধুমাত্র এক পরমাণু বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে ব্যাখ্যা করতে পারে। বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে ব্যাখ্যা করতে পারে। যেমন সে হাইড্রোজেনকে ব্যাখ্যা করতে পারে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? একটা। যেমন সে হিলিয়াম প্লাসকে ব্যাখ্যা করতে পারে, কারণ হিলিয়াম প্লাসে ইলেকট্রন আছে একটা। যখন সে লিথিয়াম 2 প্লাসকে ব্যাখ্যা করতে পারে, কারণ লিথিয়াম 2 প্লাসে ইলেকট্রন আছে একটা। তো এটা হচ্ছে সেই ফর্মুলা। তো আমি অনেক কথা বলছি, আসলে এত কথা বলার প্রয়োজন ছিল না। আমি তোমাকে আসলে চাচ্ছি যে তুমি পুরোটা বুঝো, পুরো ব্যাপারটা বুঝো। খেয়াল করো, এই পুরো ব্যাপারটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? এটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 2π একটা এম মানে ইলেকট্রনের ভর। তাহলে এই ভি অফ এন এর সাথে এটা সম্পর্ক কি? দেখো, এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি যদি একটু লিখে তোমাকে দেখাই, তাহলে তুমি একটু ভালো বুঝতে পারবে। দেখো এখানে ভি অফ এন এটার সাথে 1/r, 1/rn, বা তুমি দেখো ভি হচ্ছে তোমার আর এর উল্টা, ব্যস্তানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা তুমি কোথায় শিখছিলা? এটা তুমি বয়েলের সূত্রে শিখছিলা, মনে আছে তোমার? বয়েলের সূত্র এইভাবে লেখা হইতো। এবং বয়েলের সূত্রে যখন আমরা গ্রাফ আঁকতাম, এদিকে যদি আমি দেই হচ্ছে লেটস সে পি, এদিকে যদি দেই আমরা হচ্ছে ভি, সরি, এদিকে যদি দেই আমরা পি আর এদিকে যদি দেই আমরা হচ্ছে ভি, তখন বয়েলের সূত্রে গ্রাফটা এরকম হইতো দেখতে। এই গ্রাফটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। বাংলায় আমরা বলি রেক্টেঙ্গুলার হাইপারবোলাকে, বাংলা আমরা বলি আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে? তাহলে এটা কি সেম টাইপের শেপ না? দেখো তো। তাহলে যখনই তুমি এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখবে,
সাথে সাথে তুমি মনে করবে চিত্রটা দেখতে এরকম। ওকে, আবারও বলি, যখন তুমি ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখবে এরকম সরলরৈখিক চিত্র না, এরকম এক্সপোনেনশিয়ালি উঠে যাচ্ছে না, এরকম কি একবার এক্সপোনেনশিয়ালি মনে করো উঠতেছে, উঠে কি আবার এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে না, এরকমও না। ঠিক আছে, সো এগুলা কিছুই না, এটা অ্যাকচুয়ালি প্যারাবোলা, এটা আসলে প্যারাবোলা বোঝায়। হ্যাঁ, এই যে এরকম এরকম প্যারাবোলা বোঝায়। সো আমাদের উত্তর হবে এরকম অধিবৃত্ত, এটার নাম হচ্ছে ইংলিশে আমরা বলি রেক্টেঙ্গুলার হাইপারবোলা, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আর বাংলায় কি বলে বলো? বাংলায় বলে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এটা মাথায় রাখতে পারো, কারণ পরীক্ষায় অনেক সময় আয়তাকার অধিবৃত্ত আকারেও লেখা থাকতে পারে, চিত্র না দিয়ে বলতে পারে যে এই চিত্রটা এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। সো আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস। যদি আমার এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তুমি উপকৃত হবে। আসসালামু আলাইকুম।